يتقون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. এমন দেশে যাবে রে মন যে দেশে নাই ঠিকানা, এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا. নবীর দেশে দেখলাম কিন্তু মন ধরল না দর্শনে। দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا. رياض الجنة نورا فربنا مهدورا দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আসরে হাইলাকান্দি জেলা আল্লাহর মকবুল আলী হযরত পীর মনজির আলী ফজলুল শামামু রহমতুল্লাহ আলাইহি এলাকা মুরব্বিগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় 15তম আয়োজিত উরুস মাহফিলে উরুস উপলক্ষে বিরাট আযম শান মাহফিলে সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলেমে দ্বীন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা জয়নুল হক সাহেব মাদ্রাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ওলিয়ে কামিল শাইখুল হাদিস আনসারে মিল্লাত বাতিলের আতঙ্ক আল্লামা বাশশান্দি সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন রাজনৈতিক ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খিদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার গৌরব আমার অত্যন্ত মায়ার আলহাজ মাস্টার মাইনুল হক সাহেব, বিশেষ করে আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় বড় ভাই গত বছরের একলগর সফর যাত্রী আলহাজ নজরুল ইসলাম সাহেব সেলিম মিরা, সম্মানিত মুরব্বিয়ানে আযম। এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা কষ্ট কিছু মানুষ মানুষ মনে জায়গা হইছিল না, এর কারণে আপনারা তোলার সামনের দিকে অগ্রসর কিছু মানুষের বড় ব্যবস্থা পিছনে বহু মানুষ দাঁড়ানো অবস্থা আমরা দাওয়াত দিয়েছি সারা আইসেন আপনারা সামনের দিকে অগ্রসর না তোলা দিকে মারেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলের জন্ম দিয়েছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে অন্যান্য জীবজন্তুর ঘর দিতে পারতাম, ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসা বহন আছে। এর কারণে এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনে দুই জাত বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানদের পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ।
পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে না। বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, আমি শেষ সময় আপনারা খেদমত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিনও এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, যে নবী সমস্ত নবী হলেন নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের দিন আখেরি জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন, 1,30,998 জন নবীর জন্য জান্নাত হারাম হইল। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন, কোন নবী উম্মতি জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, হারাম। এর কারণে এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কি রকম আছে। আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আজ মানুষের দেখিয়া ডরায়। আল্লাহর হাবিবের জমিনে মারিয়া মানুষের কলেমা পড়াইছেন না, পড়াইছেন কোন মানুষের বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, চরিত্র, আখলাক দেখে মানুষের কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে এই জমিনে নবীর খাদিম আসলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদিম আসলা। আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম আসলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ফরমায়, আমি যখন রাসূলুল্লাহ 10 বছরের খাদিম বনে আসলাম, কোনদিন আল্লাহর হাবিবে আমার ধমক দিয়ে কোনো কথা বলছেন না। সুবহানাল্লাহ। আর আমরা ও আজ বাড়ির যদি একজন দুর্বল মানরে খাজো কোন মানুষরে আনি সাধারণ বের দিবার লাগে 400-500 আদিরা দিয়ে, যদি হয় যে আপনি আরো 4 খানা খাই হইব, 4 খানা আরো মাঠাই, যদি আল্লাহর বন্ধায় দেখো ছাগলের বাচ্চা নামাই যাইবা উড়ি ঢুবা, হাত সান দিলেন বাঘর মানুষ চাইয়া গড়ছি কুলিয়া বাড়ি আইব, কইব বাসিটা তোর বাপর বাড়ি করে আনছো বলা। কথা হইল আমরা ব্যবহার। আরে হায় দুঃখ লাগে, ইতার নাম ব্যবহার নয়। নবীজি ফরমান, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউফি কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়স করে ছোট যারা এরারে মায়া করে না, রহম করে না, ওয়া লাম ইউফি কাবীরানা তান বয়স করে বড় যারা এরারে সম্মান করে না, তাজিম করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। এর কারণে এই জমিনে মানুষ যদি মানুষ মানতে চায়, তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, বন্দায় জমিনে আল্লাহর গোলামি করা লাগবে, নামাজ পড়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। ওলানা নিসাব হল আল্লাহ জমিনে পান ইবাদতের জন্য আমরা পয়দা করছি। এর কারণে এই জমিনে নামাজ পড়া লাগবে ধীরে ধীরে। নামাজ ছাড়িলে খামাইছে না, নামাজ হইল আমাদের জন্য হক। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যদি কোনো আমার উম্মতে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল রোজানা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ নামাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা যদি জমিনে নামাজ পড়িয়া যাও, তুমি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই, কোনো অসুবিধা নাই। as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল এই জমিনের মাঝে পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়,
الصلاة ইমাদুদ্দিন মান আকামা الصلاة ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা الصلاة ফাকাদ হাদামাদ্দিন। যে জমিনের মধ্যে নামাজ কায়েম হলো পড়িল, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। الصلاة ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। মান আকামা الصلاة ফাকাদ আকামাদ্দিন। যে মানুষ জমিনের মধ্যে নামাজ রে পড়িল, নামাজ রে কায়েম হলো, এই মানুষ জমিনের দ্বীন ইসলামের কোটিরে মজবুর হলো। ওয়া মান তারাকা الصلاة ফাকাদ হাদামাদ্দিন। যে জমিনে নামাজ রে ছাড়িল, নামাজ রে তরক করলো, এই মানুষ যেন এই জমিনের দ্বীন ইসলামের কোটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে আইন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে যতদিন জমিনে বাঁচিম এক করে নামাজ ছাড়িতাম না। আল্লাহ পড়ার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা মকবুল এক ওলির দারোয়াই এক দুইটা জিনিস লইয়া বাড়ি এখানে যাইতাম না। আল্লাহ তৌফিক দান করুন। মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে জমিনে বন্ধায় মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে, পরহেজগারি অবলম্বন করা লাগবে। বন্ধায় হারাম করে হরা লাগবো, হালাল খাওয়া লাগবো, হারাম রে বর্জন করা লাগবো। পরের হকরে মারিয়া খাইলে খামাইতো না, আমানত রে খেয়ানত করলে খামাইতো না, খামাইতো না। এর জন্য আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমানুত্তাকুল্লাহ, এই জমিনে আমি আল্লাহরে ভয় করিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আখিরের সময় আইব, এমন এক জমানা আইব আমার উম্মতের জমিনে পাঁচটা জিনিসের জমিনে ভালোবাসা আর পাঁচটা জিনিসে ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভাষা কোন ভাষা হইলাও? আমার নবী ফরমায়, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এক নম্বর ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা বান্দা ভরি রইব, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আর আখিরাতের কথা বান্দা ভুলে যাইব। এখন এই সময় আইয়া আসছে না নিসাব কথা তুই না, আমরা খালি দুনিয়া, খালি দুনিয়া। কোন মানুষের যদি হোক মরার বাদে বলে এটা কোনটা নাই না, মরার বাদে তো আরম্ভ হইল। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ছাড়া লাগবো, নতুবা আপনার আখের বরবাদ হইল। নিশ্চয় শুনবার হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, জমিনের মধ্যে যত বুরাই আছে রে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, এই দুনিয়া तमाम দুনিয়া যত বুরাই আছে সারা বুরাই জল হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতাম। আইজ আল্লাহর আলী পীর মঞ্জুর আলী উর্ফে বুল্লুক সামাম রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মায়া তাসলানি না মায়া ছাড়ি দিয়েছে, মায়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বই বিরা আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া আল্লাহর উপরে আপনার আল্লাহর লগে দেওয়ান আসলা, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহর করছে মায়ার বলি গেছে। যারা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। দুঃখ লাগে আই ইটা ওয়াজ দি কিতা হতা ওয়াজ যত দিন যার ওয়াজ হবে না বাড়ে মাথই না, ওয়াজ বাড়ে না, এটা তো হালিও না ওয়াজ, কিন্তু আমরা মেমোরির জায়গা দেব নাই। আসেন বাইরে নয়, এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমায়, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব,
রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়ায়ুহিব্বুনাল মালা, তারা জমিন ও মাল পছন্দ করব, খালি মালের জমিনের মধ্যে প্রাধান্য দিব। ওয়ায়ানসাউনাল হিসাব, কিন্তু কিয়ামতের ময়দানে বান্দার হিসাব হইল, বান্দা সেই খবরটা কোনো সময় রাখে না। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যখন নামাজ পড়ব আল্লাহ দরবারে দোয়া করে থাকবে, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবখান আমার জন্য সহল করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বান্দারে দড়ি নাই, কোন বেতার ক্ষমতা নাই ছুটিটা পারবানি। কিয়ামতের ময়দানে নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, রোজা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, কোন ইবাদত দিয়া সম্ভব নয়। কারণ আল্লাহর মায়া আর দয়া যদি থাকে না তো বান্দা জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। সম্ভব হইতো না। এই কারণে মিয়া কইবা আর নামাজ ছাড়ি দেই না, নামাজ হইতো আল্লাহর লাইতো সারা হইতো, কিন্তু আল্লাহ রহমতের উপরে আমরা আশা রইতো যে আল্লাহ কিয়ামতের দিন তার রহমতের মাধ্যমে আমরা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর কারণে ভাই রিজওয়ান ওয়ায়ুহিব্বুনাল মালা, যে মানে জমিন মালের উপর প্রাধান্য দিব, মাল পছন্দ করব, বান্দায় আখিরের হিসাবটা বান্দায় বলে যাইব, এই বান্দার দুনিয়ার জীবন আল্লাহ বরবাদ হয়ে লইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে সিন্নি থোড়া বাদে হইবা, থোড়া আওয়াজটা বাড়াই না, মানুষ কম মানুষ জায়গা হইতো না। আমি বদরুল ভাই বাড়ি দেখে আইছি যে পরিমাণ সিন্নি, আপনারা ডাবল ডোজ হইবা, বুঝাইছে? আমার বাদে আপনারা আশা করা যায় ঠান্ডু চাবাইবা, দোয়াইব, সিন্নি দেবই দিব। তার কারণে আপনারা মন দুর্বল করবা না, জাননি আপনারা একবার তোরা জোরে সুরে মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া দরুদ শরীফ বলতাম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান যেমন সে যেমন মালের প্রাধান্য দেয়, মালের মায়া দলের মায়া রয়ে যায়, বন্দায় কিয়ামতের ময়দানে হিসাবের কথা বন্দায় বলে যায়। এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ফরমায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষের জীবন বরবাদ। আর বলে হুমাযাতুন তার মায়না গীতা বলে, তার মায়না হইলে চকলগিরি করা, খালি দুইজন দিয়ে লাগানি, বুঝাইছেন? হুমাযাতুন তার মায়না হইলো চকলগিরি করা, মানুষের আইবে লুকাই জিনিস ময়দান বার করা, মাত বুঝা জান। এর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোন মানুষের কোন আইব থাকে আর বান্দা যদি জমিন আইবরে ঘুরিলায়, বান্দা মানে যাইব কিয়ামতের ময়দানে। তার যদি কোন আইব থাকে আল্লাহ হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে তার আইব লুকাই লইবা। সুবহানাল্লাহ। আমরা তো হাম হইল মুখর বাড়ি যদি কোনো বেড়া লাগে, জীবনে হজরের নামাজ নাই, নামাজ পড়ে গিয়া মীরা সাহেব খাই মানে বাড়িতে আসলে না, বলে কিতা বলে রাইতে মহিষ চলেছে বাড়ি, বলে কিতা বলে আব্দুল কুদ্দুস সাহেবের হরিয়া বলে আসবে না এখানে খুদা ও একটা মুসিবত মানে অবস্থা। এটা কিছু মানুষ আছে না, কিছু মানুষ আছে। এর কারণে হুমাযাতুন তার মায়না আলিমহল বড় বহু আলিমহল আছে, মানাইল মাদ্রাস তাফসীর অঞ্চল। হুমাযাতুন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া বার করা,
চুহলগিরি করা আর নমাজা তার মায়না হইল গীবত করা। এর কারণে আইজিন লম্বা মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হইয়া লাভ নাই। আমার তো বহুত বেশ জানতাম আমি নবুয়াত আছে আসেন না আসুন। এর কারণে আমি মাসলা হিসাবে পয়েন্ট ধরে ধরে 2-4টা মাস মাতিমু। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান। আল্লাহ যদি আমার দান করেন না আমার বাপের ক্ষমতা হইতো না আওয়াজ বার করতাম ফারমুই পারতাম না। আল্লাহর কাছে সাহায্য সাইয়াদ রে মাওলা তোমার বান্দা হলো সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে খেয়াল করতাম আমার বুজুর্গের সামনে আমার ঘর ঘরে গেল বন্ধা জমিন রোজা করবাই রোজা দেওয়ার ঘরে জমিন চোখল গেলে ঘরে গেল মানুষের আইবরে বারো ঘরে না বিচারিয়া বিপদ করে না সারা দিন জমিন রোজা করবাই তুমি কষ্ট করবাই আল্লাহর দরবারে তোমার রোজা কোনো সময় কবুল হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতু শায়াতিন। আমার আল্লাহ ফরমায় যখন প্রথম রমজান আরম্ভ হয়ে যায় আল্লাহ জানেন আর দেরি করে না তুমি জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও না সুবহানাল্লাহ। বাইরে 12টা মাসের মাঝে আর কোন মাসে আল্লাহর জন্য তো দরওয়াজা খুলিয়া দেন না। ইজা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর জন্য তো দরওয়াজা খুলিয়া দেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আল্লাহ এবার হলো ফিরসাফর আর দেরি করিও না এখন দুজহর দরজাগুলো বন্ধ করলাম। ওয়া সুফিদাতু শায়াতিন আল্লাহ এবার হলো ফিরসাফর আর দেরি করিও না জিনগুলোর মাধ্যমে লেংড়া শয়তান যেটা আছে এই লেংড়া শয়তানকে তুমি কেনাবদ্ধ করিলাম। রোজা মাসাল্লাহ শয়তান দে বান্ধে রাখো। এখন ওই বাদে পূর্ণবাজার মাই বলে আল্লাহ শয়তান বান্ধ ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের লাগে হও না সুবহানাল্লাহ। আমার লাগান বেগরন না অরিজিনাল রোজাদার মানুষ চরিত্র হয় ইমানদার মুমিন মুসলমান এই মানুষের জন্য আল্লাহ শয়তান দে বন্ধ করিলা। এর কারণে বাইরে যান রোজাদার নাম খালি উপবাস সাহার নাম রোজা নাই উপবাস সাহার নাম হইল রোজা। আরেকটা মাত আছে রোজা দরিয়া হরু তার মার দাঁড়ানা যাবার নাম হইল রোজা। জমিন কোনো জিনিস খাওয়া না জমিন কোনো চোখের জিনিস করতায় না মানুষের জীবন করতায় না পরের হত্যা মারিয়া খাইতায় না ওঠার নাম হইল রোজা। আল্লাহর হাবিব ফরমায় জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে রে। আল্লাহর হাবিব ফরমায় সামানিয়াতা আবওয়াব জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান। এই দরওয়াজার নাম হইল রায়্যান দরওয়াজা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে? আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে যাইবা যারা জমিনের মধ্যে পুরা পরিবারের জমিনের মধ্যে সহি সালামতে বন্ধা বান্ধব যাদের আল্লাহ কিয়ামতের ময়দানে এই রায়্যান দরওয়াজা ভাই জান্নাতে প্রবেশ করাইবা হও না সুবহানাল্লাহ জুড়ে হও সুবহানাল্লাহ। আমরা আশা আছে না এই রায়্যান দরওয়াজা ভাই যাইতাম ঠিক এর কারণে আমার অনুরোধ হইল আজ জমিনও আমরা মানুষের গীবত করতাম না বাইরে যাই। আল্লাহর হাবিব ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এই জমিনের মধ্যে জিনা তো নেই আরো বেগর গুনাহ কাম হইল গীবত করা। আমরা তো ধরেছি যে জিনা হইল গুনাহ কবিরা হলো না জিনা তো নেই আরো বড় গুনাহ তার নাম হইল গীবত করা। তার নাম গীবত মনে মনে কইবা এগু থোড়া বাইলো আছে
জিনা হইল গুনাহ কবিরা। এর কারণে বাইরে জওয়ান জিনা করে আর মারাত্মক ধরনের গুনার কাম, সেটার নাম হইল গীবত করা। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরাম জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে আরো বাদ গীবত কিলা কইলা। রাসূলুল্লাহ ফরমায় বান্দা যদি জমিন ভুলবশত গুনার কাম করিলায় আর যদি আল্লাহর দরবারে বান্দা তওবা করিলায়, আল্লাহ বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম বান্দা যদি জমিন তওবা করিলায় আল্লাহ বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করবা। আর যে বান্দায় জমিন গীবত করব বান্দায় যত সময় মাফ দিব না আল্লাহর জাতে অত সময় পর্যন্ত মাফ দিতা না। না নাউযু বিল্লাহি মিন যালিক। গীবত আজ আমি যদি আমার বিরাসাবর গীবত করি তাই যদি না মাফ দেই আল্লাহ আমারে মাফ দিত না। বলা না এর কারণে জওয়ান ভাইয়া আপনার কাছে আমার অনুরোধ, আমরা জমিনও খেয়াল করতাম কিয়ামতের ময়দানও সাতগুলো মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল ইমামুল আদিল, সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক যাই নিবা আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গ সাহাবায়ে কেরাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহর খরা আল্লাহর হাবিবে ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানি সময় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই, বান্দা গুনার কাম করতে নাই আল্লাহর ইবাদত করবাই, যখন মারা যাইবাই আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জায়গা দিলাইবা, আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন মানে হইল আল্লাহর হাবিব ফরমায় ওয়ারাজুলু কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে জওয়ানুর দিন আল্লাহর ঘর মসজিদের দিকে কানেকশন আছে, আল্লাহর বান্দা জমিনে মাগরিবের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের জন্য অপেক্ষা করে, যখন জমিন আযান হয় বান্দা মাগরিবের নামাজ মসজিদে পড়ে, আল্লাহর বান্দার দিন মসজিদের লগে কানেকশন আছে। আমার নবী ফরমায় এই জওয়ান যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইদের কাছে আমার অনুরোধ, অনেক সময় দেখা যায় হেরো আল্লামা বাসস্ট্যান্ড হিসাবের ব্যাপারে উমৈসেন চলেন না। আমার জওয়ান ভাইদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলা করেন কোন জ্ঞানী মানুষের কমেন্ট করেন না, কোন জ্ঞানী মানুষের কমেন্ট করেন না। আমার এখন আন্ধু যারা আছে এর আগে ইয়াহিয়া সাগর ব্যাপারে চলেন না, যে কোনো সংগঠনের মালিক এর আর পিছনে কমেন্ট করতে দেওয়া খেয়াল করবে। মাত বুঝা যান, মানুষ মাত্রেও তো ভুল হইতে পারে, একদম ভুল তো নেই সারা নাই, কিন্তু বন্ধায় যদি আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর কাছে মাফি চাইন, আল্লাহ মাফ করে দিলেই আমি আপনি পারবো পারতাম না। এর কারণে অনুরোধ করিয়া ওলামায়ে কেরামের পিছনে কমেন্টটা আপনারা বাদ দিবা, কারণ এই কমেন্ট যেগুলা শুধু খালি মুসলমানে চায় না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মণিপুরি মানুষ আসেন না, মণিপুরি মানুষ আছে, এরাও কমেন্ট দিতে আপনারা চায়। এর কারণে তারা মনে করে যে এই
দিন ইসলামের ভিতরে অথবের আছে আল্লাহ ফরমায় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে জমিও মানবিত যদি কোন ধর্ম থাকে, সম্মানিত ধর্ম, সেটার নাম হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। মাত বুঝে জানলি সব হোক এর হারানে বাজে মন্তব্যতনে আমরা হরি দিতাম। আল্লাহ আমরা হেফাজত করবো। ও কমে পক্ষে দিবার দরকার নাই, বিপক্ষে দিবার দরকার নাই। বলে না পক্ষে দিলে আপনার লাভ কিতা, আর বিপক্ষে দিলে আপনার লাভ কিতা। আমি অনুরোধ করিয়া কমেন্ট গুলাতনে আমরা বিরত রইতাম, কারণ অন্যান্য জাতির মানুষে আমরা হয় যে আপনার মাঝে তো বেরান। আফসোস লাগে এই জমিন মানুষের মাঝে মানবতা নাই, মানবতা নাই। ব্যবহার যদি মানুষের ঠিক থাকে না, চরিত্র ঠিক থাকে না, আল্লাহর বান্দার ভিতরে মুমিন পরিচয় আসেনি, আসেনি। মাথইন না আইতে দেরি হইছে নি, মাথইন না। আমার আল্লাহ আর নইলে 2 মিনিট আগে আমারে আনিয়া জায়গা হাজির করেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন ফেসবুকত দুমা উড়ে রাই 2 দিন ধরে, বুঝাইছো যে নজরুল ইসলামে 14 ফেব্রুয়ারি জিরিগার জ্বালাইয়া আই গেছে। কারণ বাস্তব হতে আমি কই মানুষের ভিতরে কনফিউশন আইছে। আমার কয়জনে কইছেন আপনি কইবা, আমি আইজ লঙ্গাই টিভি লঙ্গাই তো আমি স্পষ্টীকরণ দিছি। আর আমি কইয়া 14 ফেব্রুয়ারি জিরিঘাট লক্ষ্মীপুরের পূর্বে জিরিবামর ব্রিজ হরাইবার আগে ডাইনে দিখানোর নাম হইল শেখ বস্তি। এরা দাওয়াত দিছ। আমি বারবার রিকোয়েস্ট করতে হয়েছি, আমি দৌড়ের মানুষ, আমার দাওয়াত দিও না, কারণ আমি ভাবতাম না। আর যদি দাওয়াত দেব আমার টাইম যদি ঠিক থাকে, আজ আমার যে টাইম পুরা বাদে আইলে আপনারা খারাপ পাইলাও না, মাথায় না। আমি 1.5 ঘন্টা আগে তো আমার বদরুল বাইরে নব, 1.5 ঘন্টা আগে তো কোন মানুষে আশা করা যায় হইতে পারতা না। নজরুলের দেরি হয়েছে কোনদিন ফরমানি হইল না, হইজন মানুষ। কিছু মানুষ বেজার দাবত দিলে রাখতে পারি না, কারণ অন্যবার বুকিং হয়ে গেলে আমি ওয়া দাবত দিই না। মুনাফিকর ফিরা নাম ইলা হাদাসা কামারা মাস মতিব মিশামত মতিব। যে মানুষে মিশামত মতে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা তুমি না হানা, যে মানুষে জমিন আমানত রে খেয়ানত করে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা ওয়াদা রাফা, আর যে মানুষে জমিন ওয়াদারে জাগাত রাখে না, ওয়াদা বিলাই তার মাঝে মনোহরীয় মুনাফিকের আলামত আছে। 14 ফেব্রুয়ারি দুঃখের বিষয়, কারণ মোল্লা বালা জানিয়া দাওয়াত দিয়েছিলাম, মোল্লা দিন মানছে না, মোল্লা বাদ হয়ে গেছে। বলে না মোল্লা দিন মানছে না। 14 ফেব্রুয়ারি আমি জিরিঘাট রাখছি রাত 9:30 থেকে 11টা। এখনো আমি খুঁজা 9:30 থেকে 11টা। বড় দুঃখ লাগছে। বাবর সমাজ মুরব্বী মানুষ বাকিলা মিশা মাতিলা ও আজরাইলে কিবার মুলাকাত করার সময় আইয়া আসছে। এর বাদে মুলাকাত কর, এর বাদে মিশা মাতি দিলাম। আপনারা দেখছেন না, মাথেন না। 14 ফেব্রুয়ারি আমি রাত্রি 9:30 থেকে 11টা পর্যন্ত আমার ওয়াজ খানি না। বহু মানুষ আছে এবার ওয়াজের সিজন আমার খাবাইতে পারেন না, আমি খানি করছি না, অনুরোধ করি কই মাফ দাও। কারণ খানিত লাগলে আমার অন্য টাইম সেটেল করা যায় না, বেড়া লাগে যে আমি দুঃখে মাতি আর বেজার হইতাম। আমি কই তাহলে বুঝবা, কিছু মানে মনে কথা মনে থাই না সাল খালি মইলা না। আমি আবো আপনারা লাখানোলা নিরাইয়া, কারণ আমি টাইমারে গুরুত্ব দেই। 9:30 থেকে 11টা আমি যখন শিলচর পৌঁছে গেছি, জুয়ার বাদে যাত্রার দগ্নে রাতপুর, মাগরিব বাদে আব্দুল্লাহপুর, 7টায় রওনা দিছি। খালাসল হইয়া, বাগান হইয়া, দুয়ার বন্ধ হইয়া, নাগাটিল হইয়া, খনপুর হইয়া, বেরেঙ্গ হইয়া, বাদ্রি ব্রিজ হইয়া, খাসিপুর বার হইয়া, বাসকান্দ হইয়া আমি গেছি। আমার আর রাস্তার অসুবিধা আছে না, আমি তো আপনার দলেশ্বর হওয়া লাগেন না, আমি টাইমের আগে গেছি। লক্ষ্মীপুর তলে আমার জাকির ভাই একজন জিরিবাম চাকরি করেন, বলছি ভাই আপনি যাওয়া লাগবে বলে, ঠিক আছে। আমি 9:22-23 গিয়া এই মানুষ লগে এখানে ওয়াজের সেই জমাই দিতাম। এর আগে শিলচর পৌঁছার বাদে কইতা হুজুর 9:30 টাইম, থোড়া সময় দেখতে একজন না দিলে হইতো না। আমি কইছি অনুরোধ আমার সানিও না। এরপরে আমার 2 ওয়াজ 12:30 জনে 2টা শিলচর সোনাবাড়ি ঘাট প্রধান অতিথি। এর বাদে খাটাখাল কুড়িয়ার ঘাট সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই যেন 3টা জনে হজর পর্যন্ত আমি সময় দিয়ে পারবো। আমি না করছি 9:12 বা 15 আরে খালিম তুলে দিছ। আমি সেই জোর দ্বারও গিয়া ফোন করছি, আপনারা খানো বলে ইবাই কি আপনি ওবাই ঘুরিয়ায়। এর আগে বেন্দি মানুষ ফাটাইছেন, এরা কত লুকাই গেছেন। অর্থাৎ 9:30 গেলে মোল্লা দেরি করাই। আমার তো 9:30 আগে গেছি। আবার আইসি লামছি হইলা অবাই দিয়া বলে ওয়াজ খানো বলে, অবাই বলে অনু যাইতাম বলে না চা খাইবা। হইলাম 10-15 মিনিট দেখি
ও যেমনে চা খাবার নিছেন খোদার কসম এক জোড়াও মিশা মাতিয়ার না 15 মিনিট গেছে কি চা নাই এর বাদে জিকাইলাম কিতা একজন জোয়ান দেই বাড়ির হইলা যে চা ভাই বাবু 5 মিনিট যাইব হইলা বলে তা কি জাতর গ্যাস আমরা দেশ তো বেগরও গ্যাস না ইন্ডাকশনের চুলা আছে 2 মিনিটে চা হয়ে যায় তখন মুরব্বী মানুষ বড় ভদ্র মানুষ আসলাম আল্লাহর বন্দায় গড় গিয়া হৌকি মারি গেলে চা লগে লগে আইসে এরা বলা খান ঠান্ডা কারণ বেঠিন তোর দুইস না মোল্লা গিয়ালেও চা বানাইছেন হেরা দিছেন না বারে পরামর্শ করছেন মোল্লারে ঘন্টা 1.5 ঘন্টা দেরি করো আমারে খাসিকে কইছেন হুজুর লাইন বানালা আপনার হিট ডট প্রোগ্রাম যাইব গিয়া বলে মাতিয়া ও চা খাইয়া আমি গাড়ি তুটেছে হয়েছি আয়ুব খোয়া গাড়ি তুটি আনলে কয়জনে মুরব্বী মানুষ আমারে কইছেন আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম কারণ 10টা বাজি আস 10টা 2-3 আর আমি যাবা লাগবো ওয়াজ বলে জি না আপনার টাইম বলে আমার 9:30 বলে তা তো টাইম দেই আইতা আমরা যে সময় ওয়াজও টাইম দেব ওয়াজ করতে বলে তা কিথা মাত মাতো বলে আপনি আইয়া আসেন ওয়াজ করে যাবা লাগবো বলে তা কিথা মাতো আমার তো ওয়াজ আছে বলে না না ওইটা বলে এখন দিতাই নানি বলে না বলে তার ওয়াজ করতাম না ও কিছু মাত কাটা কাটি দিয়েছে এর বাদে দেখছি না টাইম সইল লগে যেই আসলে এনরে ডরাইয়া লড়িছই আমি কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে 1 মিনিট আগে লামাই না যাও ওয়াজ হইব ইনশাআল্লাহ গেছই না ভাই দি সাইড একদম সিকিউরিটি দিছেন মুল্লার লগে ঘর আমি কইছি হিসাব করতাম বাথরুম দেখাও হিসাব করিয়া কইছি গুয়া দেও হুক না গুয়া গুয়া না গুয়া খাইছি মিডিয়ার ভাইয়া দিছেন হিসাব করাত হইয়া মুল্লা নাই ওখান তো ভালো করি হলো হিসাব করাত হইয়া নাই আমি না বাগি আইতাম কি তাই দান হইয়া মুল্লা বাগিয়া গেছে বাগিয়া তো এক বেঠি এক বেঠার লগে যা মাথো না আমি বাগি আইতাম কি আমি তো আইও মাইতো হইছি আবো হইয়া আর আবো হইম 11 মার্চ পর্যন্ত সারা ওয়ার্ল্ডর মানে জানতে তার ব্যবহার ও পরিমাণ বাদ ব্যবহার দারো আমি লালগনি গেছি গাড়ি দিয়ে নিশ্চয় নাইছয় না গইয়া দিছয় না তোবালা ব্যবহার আর এই যে শেখ বস্তির মানুষ কিতাব কিজাত মাটি দিয়া লাই গড়িস বুঝাইছো ও তো আমি গুয়া খাইয়া মোবাইলে ফোন করে উঠানো বাড়াইছি এরা হইতা হুজুর খানো যাইতা বলে তুমি তাই সুফা ভর দেও আমি যাই আর কি আমার ড্রাইভার বাইরে উঠানো থাকতে বসে স্টার্ট দাও স্টার্ট দিয়া ক্লাস করিয়া বল গাড়ি টুটিছি আই এখন কইছে আমি বলে 1 ঘন্টা বাদে নাউজুবিল্লাহ 9টা 26 হামাইছি আর 10টা 14 আমি বাড়ি আইছি খোদার কসম এরা মিশা মতে এর কারণে বাইরে আল্লাহর হাবিব আপনি শরণে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন 2টা কারণ আল্লাহর হাবিব ফরমায় যখন মানুষ জমিনের মধ্যে বেশি বেশি নিসামত মাতে এই নিসামতের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় কোন কারণে বান্দা নিসামত মাতে আল্লাহর বান্দাবন্দির মুখতনে দুর্গন্ধ বাইরে হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় বেশ নিসামতিরে দিল মুর্দ হয়ে যায় এর কারণে আমি এর আবেদন রাখিয়া এরা নিসামত মাতিছে হইছে 1 ঘন্টা বাদে গিয়া আবার এখানে হকমত মাতিছ তানে রাখলাম ওয়াজ বালা হইতো মানুষ হইতা টাইম গেছেন কি সারা মানুষ গেছেন বুঝেছ ওখানটা মাতিয়া মুসিবত করছ এরা লাইভ হইয়া মাতিছ দারো 2 দাওয়াত আইছে আমি কইছি আমি আর জিরি কাঠর দারে দিনা ও এলাকার মানে চাপ দিছ যে এমন বাদ ব্যবহার করলাই ই আলিমে দাওয়াত রাখতা না ও ফার জান বসাইতে গিয়া আমার উপরে মিথ্যা অপপ্রচার চালাইছো মাত বুঝো জানি মিথ্যা অপপ্রচার আমি আজ সব মানুষের সামনে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হকানি আলিম আল্লাহ ওলি আল্লাহ নিয়ারা তওবা করুক পানার দিল মুগ্ধ হয়ে যাইব এরা মিছা মাত মাতিছ এরা মিছা মাত মাতিছ তওবা করুক আলিম হলগে বড় ব্যবহার করবা নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা কিরাম হলিল্লাহ নবী হলের উত্তরসূরি ওয়ারিস হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকরামুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরে সম্মান করিও উলামায়ে কেরামের জমিন সম্মান করিও কোন কারণে এরা নবী হলের উত্তরসূরি হন সুবহানাল্লাহ এর কারণে আমার এই আওয়াজটা হইছে মানে পঞ্চায়েত আমি বাকি দোকান ঠিকাইতাম না আল্লাহ এই দোকানে অনুষ্ঠান দিলাম এরার খিতা 2 মিনিট ভাসি গেলাম আমি আই গেছি এর কারণে খেয়াল করবা বহুতে হয়ে যা তাই নাসান কাজ হয়ে গেল
এর কারণে বেজার হইবা না। আমি টাইমরে অনেক গুরুত্ব দিই, টাইমরে গুরুত্ব দেই। কোন মানুষের হইতে পারত না আমার টাইমর বাদে গেছি। আমার আল্লাহ আমার আন লইলে 2 মিনিট আগে নিয়ে যায়। আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কেমন হাকিমিনের লগে মুলাকাতের দ্বারা করে বান্দা জমিন কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিন অনেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দা যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জোয়ার এই জমিনের মধ্যে ভালো মানুষের লগে চলাফেরা করো। আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনে নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ যারা আছে আল্লাহর মায়ার বান্দা বান্দী যারা আছে এরা জমিনে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি আল্লাহ এরা দেখা হয় যারা জমিনের মধ্যে তাকওয়া মুত্তাকি পরহেজগার আছেন এরা ওলি আল্লাহ হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ আছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জোয়ান ইসরায়েলের ঘটনা হয়ে বিদায় নেব। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ ইসলাম তান সিলসিলা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। হযরত ইমাম হাসান বসরি এলাকায় যে ব্যক্তির নাম হইল সামাউন বান্দা জমিনের মধ্যে অগ্নি পূজক আসলো। 1 বছর নয় 2 বছর নয় 70 বছর এই জমিনের মধ্যে আগুনের পূজা করছে। যখন সামাউনের মরণের সময় আইবাই ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইছেন। খবর পাইয়া সামাউনের বাড়ি যায়, যাওয়ার পরে কইল সামাউন তুমি মারা যাইবা।